আমারও খুন করতে চাইছে, আল্লাহর রসিমতে আমি বাঁচতে গেছি, আমার বাবারে বাঁচাইতে পারি নাই। আমার বাবার বিচার চাই, আমার বাবার বিচার চাই। বাবা আমার ভাই কবরে খুলে গেল বাইরে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এক দফা এক দাবি। এইখান থেকে নিয়ে আসে, এখানে নিয়ে আসলে শানু ও বাধা দেয়, বাধা দেওয়ার কারণে ওই দিয়ে বাড়ি দিছে, বাড়ি দিয়ে ওই খুনি দুইটে ওরা একটা ছুরি মারছে আর ইট দিয়ে বাড়ি দিয়েছে। ওদের ধরতে যাওয়ার কারণে আমার অফিস দিকে এই আমার ছেলে মারা গেছে, ওদিকে চাইছি, এরপরে আমার ছুরি মারছে। এবার কি হয়েছে আমি বলতে পারি না। আমার ছেলের বাঁচান, আমার ছেলের খুনির চাই, আমার ছেলের খুনির ফাঁসি চাই, আমার খুনির ছেলের ফাঁসি চাই। শানু, সোহাগ, শাকিল এই তিনজনে খুন করছে, আমারও খুন করতে চাইছে। আল্লাহর রসিমতে আমি বাঁচতে গেছি, আমার বাবারে বাঁচাইতে পারি নাই। আমার পিছন দিয়া আমার পিছনে ছুরি মারছে, পায়ের উপরে ছুরি মারছে, শানু মারছে, শানুর আমার বাবারে আগে মারছে, আমার ছেলেরে আগে, আমার ছেলেরে মারিয়ে আমার ধরছে। আমি যখন দৌড়তেছি যে আমার ছেলে তো নাই, আমার ছেলেরে মারিয়ে বলেছে, এই এক দৌড়তেছি, ওই মুহূর্তে আবার আমার তিনজন ধরিয়া মারিয়া আর একটা চলে গেছে। হ্যাঁ, এবার আমি অজ্ঞান হয়ে পড়ছি, আমার আর খবর নেই। আল্লাহ, আমি শুনি আমি মারা গেছে, এই আসে আমার কেউ শোনায় নাই, কি লিগে শোনায় নেই, আমি অসুস্থ। এই জন্যে আমি কালকে 29 তারিখে আসছি, আসার পর আমাকে বলে নাই কেউ, তখন আমি শোনার মানে কানাকুশি ঘরে ঘরে, কেউ শোনায় না। এই শুনতে আমি চেক করতে পারছি, এই আমার ছেলের খবর। আমি খুনের বিচার চাই অতি তাড়াতাড়ি। প্রশাসনকে আমি আন্তরিকভাবে বিনোদের সামনে আমি জানাইতেছি যে আমার ছেলের খুনির বিচার চাই, বাংলাদেশ সবার কাছে চাই, সব জনগণের কাছেও চাই। আমার ছেলের কি দোষ ছিল, যদি আপনারা বিভিন্ন কায়দায় যদি পরীক্ষাটা করেও দেখতে পারেন এলাকাবাসী আইয়া, আমার ছেলের যদি কোনো একটা স্পট পান, তাহলে আল্লাহ, আমার ছেলের যদি কোনো একটা কিছু পান তাহলে আমরা দেন। আমার ছেলে নির্দোষ, ছেলেকে বাঁচাইতে যাইয়া এই জমানায় ভালো মানুষের কোনো খানা নাই, তার প্রতিবাদ শেষ। আল্লাহ, আর এখন আইএ পরীক্ষা চলে, দুইটা পরীক্ষা দিয়েছিল আর দিতে পারেনি, আর আমার নামে মামলা হয়, 1 নম্বর আসামি দেয় আমারে। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই, আমার বাবার বিচার চাই, আমার বাবার বিচার চাই। বাবা শাকিল, খুনি সোহাগ, শানুমিরের এই ভাইয়ের ছেলে, এবং এই যে খুনি শানুমির গ্রেপ্তার হয়েছে, তার কোনো বিচারের আমরা কিছুই পাই না। সে শুনি জেলখানায় ভালোই আছে, তার কোনো সাজাও হয় না, তার কোনো ফাঁসিও হয় না। আমরা এই 5 হত্যার আসামিদের অতি জলদি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাহিম হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। 1 জুলাই মঙ্গলবার বিকাল 3:45-এর দিকে বাজারে খোলা মাঠে গাঁজাখোর বলে মন্তব্য করায় কুপিয়ে হত্যা করে এবং আমার চাচাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত হয়েছে। সে ওইখানে আছে, 30 দিন বরিশাল জেনারেল হাসপাতালে ছিল। তো আমরা প্রশাসনকে বলতে চাই, আজকে 30 দিন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে একজন মানুষকে খুঁজে বের করতে 30 দিন লাগে না। আমি মনে করি আপনারা প্রশাসন 10 দিনের আছেন, আপনারা হয়তো কোনো ব্যর্থতা হয়েছেন, আপনারা নয়তো কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি কিংবা কোনো ক্ষমতার কাছে কি বন্দী হয়েছেন, যে কারণের প্রতিক্রিয়া আপনারা এখনো দেখাতে পারছেন না। তথ্য প্রযুক্তির যুগে আমি মনে করি একটা মাসিকে খুঁজে বের করতে সময় লাগে 24 ঘন্টা, আর আপনারা 30 দিন হয়ে গেল এখন পর্যন্ত মানুষকে খুঁজে বের করতে পারতেছেন না। আমার মনে হয় আপনারা অবহেলা করতেছেন।